হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। মূলত আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা হচ্ছে তুমি যদি এর আগে এই অধ্যায়টা একবার হলেও পড়েছো, তুমি জাস্ট এখন চাচ্ছ এই অধ্যায়টা তুমি একবার রিভিশন দিতে। তাহলে এই ক্লাসটা তোমার জন্য। আর যারা এই অধ্যায়টা নতুন শুরু করবে বলে ভাবতেছো তাদের জন্য হবে। জাস্ট এটা একটা তাদের জন্য হবে এটা কিরকম? ওই যে সিনেমা আছে না? ফুল সিনেমার একটা ট্রেলার বের হয়। এই ট্রেলারের মতো আজকের ক্লাসটা তাদের জন্য হবে যারা এই অধ্যায়টা আগে পড়ো নাই। ঠিক আছে? অর্থাৎ উভয়ের জন্যই কিন্তু কাজে আসবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাস শুরু করার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা বাইরের ক্লাস করার সাথে, সাথে নোট করে ফেলবা। ওকে? নোট করে ফেলবা। সো নোট করার আগে শুরুতে একটা হেডলাইন দিবে। সেটা হচ্ছে কি? এক লাইনে সব মনে রাখবো। কি রাখবো ভাইয়া? এক লাইনে সব মনে রাখবো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করছি। বেসিক্যালি হচ্ছে আমি এই অধ্যায়টাকে তোমার কয়েকটি পর্বে ভাগ করেছি। কয়েকটি পর্বে ভাগের মধ্যে আজকে কথা বলবো সেটা হচ্ছে ৯ টি পর্ব যে রয়েছে সেই ৯ টি পর্বের আমি বৈশিষ্ট্য নিয়ে আজকের স্লাইডে সাজিয়েছি। ওকে? তো আজকের ক্লাসে তুমি ৯ টি পর্বের বৈশিষ্ট্যগুলো একসাথে পেয়ে যাবা এবং আমি স্লাইডে যে পর্বগুলো রাখছি সেগুলো হচ্ছে তোমার মেক্সিমাম তোমার কলেজ এক্সাম বলো এবং বিভিন্ন একাডেমিক এক্সাম বলো, ওইখান থেকেই ওই পর্বগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এমসিকিউ বলো এবং সিকিউ বলো। ওকে? আচ্ছা, তো শুরুতে আমরা যে পর্ব নিয়ে কথা বলব সেটা হচ্ছে কি? পরিপাড়া পর্বের প্রাণী। পরিপাড়া পর্বের কি বলো তো? প্রাণী। আচ্ছা, পরিপাড়া পর্বের প্রাণীটা যারা পড়েছো অবশ্যই মনে আছে, রাইট? সো এটাকে বলা হয় ছিদ্রাল প্রাণী। কি বলা হবে ভাইয়া? এটাকে অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। আমি যদিও পাশে দেখতে পাচ্ছ আমি একটা ছবি দিয়ে রাখছি যাতে তোমরা মনে থাকে। আরো মনে রাখবে সেটা হচ্ছে কি স্পঞ্জ। এটাকে তোমরা মনে রাখতে সেটা হচ্ছে আমরা স্পঞ্জ দিয়ে কি রাখতে পারি? এটাকে আমরা স্পঞ্জ দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, আমরা এটাকে স্পঞ্জ দিয়ে মনে রাখতে পারি। ওকে? আচ্ছা চলো কথা না বাড়িয়ে আমরা পরিপাড়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্যটা এক লাইনে পড়ে ফেলবো। এক লাইনে পড়ে ফেলবো। এটা কি ভাইয়া? এটা হচ্ছে অনিক কোন স্পাইকের স্পঞ্জ পড়েছে? এই লাইনটা থেকে আমরা এই পর্বের বৈশিষ্ট্যগুলো বের করব। তাহলে চলো সবাই নোট করে ফেলবা। সরিয়ে দিয়ে হচ্ছে তোমার অস্ট্রিয়া। ওকে? সো নি দিয়ে হবে কি? নি দিয়ে হবে নিশ্চল। নিশ্চল মানে কি? চলাফেরা করতে পারে না। নিশ্চল। তাহলে ক দিয়ে হবে? ক দিয়ে হবে কোষীয় মাত্রা। কোষীয় মাত্রা। কোন? কোন দিয়ে কি হবে? কোন দিয়ে হবে? কোয়ানোসাইট। সম্পূর্ণ এটা কোন দিয়ে হবে? কোয়ানোসাইট। কোয়ানোসাইট। ওকে? সো স্পাইকের অর্থাৎ স্পিকিউল। স্পিকিউল। স্পঞ্জ আমরা এটাকে স্পঞ্জের সিল বলব। আর পরেছে মানে হচ্ছে পরে হচ্ছে আমরা পরিপ্যারাকে এটাকে মনে রাখতে পারি। পরিপ্যারা। পরিপ্যারা। সো এই লাইনটা মনে রাখলে তোমার পরিপ্যারা পর্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু একসাথে চলে আসবে। সো আশা করছি এই লাইনটা মনে রাখবে। তাহলে চলো আমরা পরবর্তী পর্ব বৈশিষ্ট্য জেনে নিই। নেমাটোডা পর্বটা পড়ো। আ প্লাটিহেলমিনথেসের পর্বের সাথে তোমার নেমাটোডা পর্বের অনেক মিল। যেমনটা হচ্ছে তোমার নেমাটোডা পর্বের এগুলো হচ্ছে গোলকৃমি। আর প্লাটিহেলমিনথেস যেটা রয়েছে এটা হচ্ছে চ্যাপ্টাকৃমি। ঠিক আছে? চ্যাপ্টাকৃমি। আর এদের যে কিউটিকলটা রয়েছে এটা প্লাটিহেলমিনথেসের যে কিউটিকলটা রয়েছে অর্থাৎ আবরণটা রয়েছে এটা হচ্ছে তোমার পাতলা আবরণ কারণ এটা চ্যাপ্টা এইজন্য। আর নেমাটোডা পর্বের যে প্রাণীগুলো রয়েছে যে কৃমিগুলো রয়েছে আরকি, এগুলো হচ্ছে গোল। তাই এদের কিউটিকল এটা পুরু। আমরা আস্তে, আস্তে জানবো। তাহলে আমরা এখন নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যটা কিভাবে জানতে পারি? অর্থাৎ একসাথে আমরা কিভাবে লাইনটা মনে রাখবো সেটা হচ্ছে ভাইয়া, নেইমারের সংশয় কেটে অথৈ পর ডিপ হাউ শিউল খেলো। ঠিক আছে? অনেকের যদি এটা একটু যদি কঠিন লাগে থাকে তাহলে ১ম কঠিন লাগবে। তোমরা যদি কয়েকবার এগুলো যদি প্র্যাকটিস করো আশা করছি আর তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু সবল চলে আসবে। আর তোমরা যদি না চাও যে তোমরা নিজেরা বের করবা তাহলে তাও ভালো। ঠিক আছে? কথা হচ্ছে তোমাদের পড়তে হবে। এবার চলো আমরা এই লাইনটা থেকে আমরা বের করে ফেলি। কি বের করব দেখো। নেইমার, নেইমারটাকে আমরা বের রাখবো সেটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডা।
টুটা আমরা বের করব। তাহলে সংশয় সংশয় থেকে আমরা বের করব ২টা। ওকে? সো একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র নাই। নাইজ আরকি। রক্ত সংবহন তন্ত্র কি বলতো? নাই। এটা হচ্ছে নাই। তাহলে এবং আরেকটা কি? এটা হচ্ছে শ্বসনতন্ত্র নাই। শ্বসনতন্ত্র কি বলতো? নাই। তাহলে নেমারের সংশয় কেটে দিয়ে কি হচ্ছে? কেটে দিয়ে হবে কিউটিকল। এই যে বললাম কিউটিকল। এদের কিউটিকল কিন্তু পুরু। ওকে? এটা মাথায় রাখতে হবে। এদের কিউটিকলটা কি? পুরু। কেন পুরু? কারণ নেমাটোডা পর্বের যে প্রাণীগুলো রয়েছে এগুলো কিন্তু গোল আকৃতি। তো গোল যেকোনো বস্তুর কিন্তু আমরা আকৃতি কি হিসেবে পাই? আমরা পুরু হিসেবে পাই। সো এদের কিউটিকলটা আর একটু লিখতে পারো সেটা হচ্ছে কি? পুরু। ওকে ভাইয়া? আচ্ছা, কেটে অথৈপর। অথৈপর থেকে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি অন্তঃপরজীবী। যদিও বা এগুলো আমাদের শরীরের মধ্যে হয়। এজন্য এটাকে অন্তঃপরজীবী বলা হয়। অন্তঃপরজীবী। ওকে ভাইয়া? আচ্ছা, তারপরে আরেকটা কি? ডিপাও শিউল ঘেলো। এতটুকু গেছে রাইট? সো ডিপাও শিউর গেলো এটা কি? ডিপাও অর্থাৎ এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় এবং দ্বিপার্শ্বীয় আর কি ডিপাও। ওকে? তো শিউর, শিউর দিয়ে কি? এটা হচ্ছে তোমার সিউডুলোমেট। সিউডুলুমেট। আচ্ছা এখানে লেখা যাচ্ছে না মেট। শেষ। সো এই একটা লাইন মনে রাখলে তুমি কিন্তু নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু পেরে যাচ্ছ। ওকে? তো আশা করি বোঝাতে পেরেছি। এবার চলো আমরা পরবর্তী পর্বের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। এবার দেখো পরবর্তী পর্বটা কি? পরবর্তী পর্বটা হচ্ছে মলাস্কা। পরবর্তী পর্বটা কি? মলাস্কা। এই পর্বে বেশিরভাগ প্রাণীগুলো কিন্তু তোমার শামুক, ঠিক আছে? ঝিনুক, হ্যাঁ? তারপর আরো রয়েছে অক্টোপাস। এই পর্বের প্রাণীগুলো কিন্তু এগুলাই। ঠিক আছে? আমরা এই পর্বের প্রাণীগুলো কিভাবে মনে রাখতে পারি? এই পর্বের প্রাণীগুলো মনে রাখতে পারি। এটা হচ্ছে হিমুর মামারা ফুল মালদ্বীপ যাচ্ছে। হিমুর মামারা ফুল মালদ্বীপ যাচ্ছে। আমরা এই টেকনিকটার মাধ্যমে মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিতে পারবো। তাহলে ইদি কি হচ্ছে? ইদি হচ্ছে তোমার হিমোসিল। একটা মাথায় রাখবা হিমোসিল। হিমো দেখো তোমাদের আরেকটা তথ্য দিই। তোমরা যখন এই অর্ধে তোমরা আরো পড়বা সেটা হচ্ছে কি হিমু, হিমু মানে হচ্ছে রক্ত। হিমু মানে কি? হিমু মানে হচ্ছে রক্ত। আর সিল, সিল শব্দ তোমরা যেখানে পাবে না কেন এটাকে মনে রাখতে হবে গহ্বর। কিসের কথা বলা হচ্ছে? এখানে গহ্বরের কথা বলা হচ্ছে। এটা মাথায় রাখবা। মামারা। তো মামারা ক্ষেত্রে এটা হচ্ছে মেল্টন আমরা মনে রাখবো। এটা হচ্ছে আবরণ। এটা যদিও বা আরেকটা গল্প রয়েছে। আ গল্পের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারতাম। বাট এই লাইনটা মনে রাখো আপাতত। তাহলে কি হচ্ছে এখন হিমুর মামারা চলে গেছে। তারপরে রা দিয়ে হবে রেডুলা। এটা কি বলতো? এটা কিসের কথা বলছে? রেডুলাটা এটা হচ্ছে জিহ্বার কথা বলছে কিন্তু এখানে। জিহ্বার কথা বলা হচ্ছে। আর ফুল দিয়ে হবে তোমার ফুলকা। ফুল দিয়ে হবে ফুলকা। তাহলে মাল দিয়ে হবে মলাস্কা। জাস্ট শেষ। আর ফুলকার সাথে তোমরা আরেকটা লিখতে পারো সেটা হচ্ছে ফুসফুস। ২ টাই সেম কিন্তু ফুলকা আর ফুসফুস একই রকম। যদিও বা ফুলকা থাকে কিসে? যারা পানিতে থাকে আর যারা স্থলে থাকে তাদের কিন্তু ফুসফুস থাকে। ঠিক আছে? তো আমরা মলাস্কার পর্বের বৈশিষ্ট্যটা এই লাইনটা দিয়ে মনে রাখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে হিমুর মামারা ফুল মালদ্বীপ যাচ্ছে। তো আশা করি বোঝাতে পেরেছি। এবার এবার দেখো আমরা এনিলেটা পর্বের বৈশিষ্ট্যটা কিভাবে জানতে পারি? এনিলেটা পর্বের বৈশিষ্ট্য আমরা জানতে পারি সেটা হচ্ছে কি? এটিএন এর পিসি ভন্ড ও কন্ড। এসিএন এর পিসি কি বলতো? ভন্ড ও কন্ড। এবার দেখো এ দিয়ে তোমার কি হবে? এ দিয়ে হবে তোমার NADD অর্থাৎ এ পর্বের প্রাণীটা আরকি। তো আমি মানে লেখলাম না। তাহলে টি দিয়ে কি হবে? টি দিয়ে হবে তোমার ট্রোকোফোর। লেখো সবাই। ট্রোকোফোর, ট্রোকো ট্রোকোফোর।
এগুলো কিন্তু সবগুলো বইতে আছে। জাস্ট আমি তোমাদেরকে বই রিভিশন দেওয়ার জন্য একসাথে নিয়ে আসছি। ঠিক আছে? একটা লাইনের মাধ্যমে নিয়ে আসছি। ওকে? তাও টি দিয়ে হচ্ছে কি ট্রোকোফোর আর এন দিয়ে হবে তোমার এটা কি বলতো নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া। ওকে ভাইয়া? আচ্ছা। তাহলে পি দিয়ে কি হবে? পি দিয়ে হবে প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া এগুলো হচ্ছে তোমার অঙ্গ। ঠিক আছে? চলন অঙ্গ হিসেবে কাজ করে প্যারাপোডিয়া গুলা। প্যারাপোডিয়া। প্যারাপো প্যারাপোডিয়া। তাহলে সি দিয়ে কি হবে? সি দিয়ে হবে তোমার কিউটিকল। কিউটি কিউটিকল। এবার বন্ধ। বন্ধ দিয়ে অবশ্যই মনে রাখতে হবে এখানকার অর্থাৎ এই পর্বের প্রাণীদের রক্ত সংবহন কিন্তু বন্ধ। ঠিক আছে? কিন্তু রক্তের বর্ণ লাল। কিন্তু আবার এদের রক্ত বর্ণটা কি বলতো? রক্তরশ্মি কিন্তু এদের হিমোগ্লোবিন রয়েছে, তারপর তাছাড়া আরো রয়েছে হিমোএট্রিন, হ্যাঁ? এগুলি কিন্তু এদের শরীরে আছে। আর এদের যে খণ্ডকায়ন অর্থাৎ এদের দেহটা কিন্তু এরকম খণ্ডকায়ন করা যায়। পার্ট যদিও এগুলো আমরা দেখতে পারি না কিন্তু এদের শরীরে এরকম খণ্ডকায়ন, হ্যাঁ? অংশ এরকম অংশ কিন্তু খণ্ডকায়ন। সো এই নিলে এটা পর্বের কি পেলাম আমরা? টুকুফোর পেলাম, নেফ্রিডিয়া পেলাম, কিউটিকল পেলাম। আমরা কিন্তু এর আগেও একটা পেয়েছিলাম না? কিউটিকল। এটা হচ্ছে আবরণ কণা। ঠিক আছে? ওকে। আরেকটা কি? এটা হচ্ছে প্যারাপোডিয়া খন্ড। এবার চলো আমরা পরবর্তী পর্বের বৈশিষ্ট্যটা জেনে নিই। এটা কি এখন কি? এটা হচ্ছে তোমার আর্থ্রোফোডা। এটা কি বলতো? এখন আর্থ্রোফোডা। এবার চলো আমরা আর্থ্রোফোডা পর্বের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। এই পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমি একটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে হিমু। সবাই হিমুকে তো চেনো। যে হুমায়ূন আহমেদের একটা বই আছে। সো এই বইটার এইটা লিখলাম। এটা হচ্ছে একটা পেলাম আরকিটা। হিমু রূপাকে ঠাসকি মারল। আর্তফোড়া পর্বের প্রাণীদের আমরা কিন্তু একটু ছটপটে অর্থাৎ একটু ছটপটে, ঠিক আছে? দেখো না মৌমাছিগুলা তারপরে মাছিগুলো এগুলো ঠিক এরকম এক জায়গায় বসলে আর এমনি কিছুক্ষণ পর এগুলো কিন্তু উড়তে থাকে। তো ওগুলো ছটপটে। ঠিক এটা আমি মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি? হিমু রূপাকে টাসকি মারল। হিমু রূপাকে কি বলতো? টাসকি মারল। তাহলে এবার চলো আমরা এগুলো এই লাইনটা থেকে আমরা কি বৈশিষ্ট্য পেতে পারি? সো হি দিয়ে হচ্ছে তোমার হিমোসিল। ওকে? হিমু দিয়ে কি? হিমোসিল। আমি কিন্তু এর আগে বলেছিলাম। এই যে হিমোসিল যখন এই শব্দটা আসবে অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে তোমাদের রক্তের কথা বলছে। ঠিক আছে? হিমো মানে হচ্ছে রক্ত আর সিল মানে কি বলেছিলাম? সিল মানে গহ্বর বলেছিলাম। সিল মানে হচ্ছে এখানে গহ্বর। সিল মানে এখানে আমরা গহ্বর হিসাবে জানবো। এবার দেখো হিমো গেল। মো দিয়ে কি হবে? মো দিয়ে হবে মুখোপাঙ্গ অর্থাৎ আর্তপুরা পর্বের প্রাণীদের কিন্তু কি থাকবে? মুখোপাঙ্গ থাকবে। মুখোপাঙ্গ, মুখোপাঙ্গ। এবার রু দিয়ে হচ্ছে রূপান্তর। এই পর্বের প্রাণীদের কিন্তু ১ম এ ডিম, ঠিক আছে? ডিম থেকে এটা আস্তে একটা কলসে থাকবে। কলস থেকে আস্তে এরা কিন্তু ওই যে দেখো প্রজাপতির যে রূপান্তরটা রয়েছে, ঠিক এই রূপান্তরটা এখানে আছে। অর্থাৎ রূপান্তর। এটা হচ্ছে রূপান্তর। রূপান রূপান্তর। রু দিয়ে হবে রূপান্তর। কে দিয়ে হবে কাইটিন। কে দিয়ে হবে কি? কাইটিন। কাইটিন। কে দিয়ে কি হবে ভাইয়া? কে দিয়ে হবে তোমাদের কাইটিন। এখানে আরেকটা বিষয় এখানে যেটা কাইটিন বলেছিলাম, এটা হচ্ছে তোমার আবরণের কথা বলছি। ঠিক আছে? এটা হচ্ছে আবরণ। সো অনেকেই আরেকটা কথা যেখানে ভুল করবা সেটা হচ্ছে ভুলও না, এটা হচ্ছে কাইটন। কি বলতো? কাইটন। কাইটনটা হচ্ছে কিন্তু এটা মলাস্কা পর্বের প্রাণী। কাইটন। এটা রস্যই, এটা টন। দেখো, কাইটন যেখানে দেখবে এটা হচ্ছে তোমার প্রাণী। মনে থাকবে ভাইয়া? কাইটন শব্দটা যখন যেখানে দেখবে অর্থাৎ মনে রাখতে হবে এটা হচ্ছে প্রাণী। আর কাইটিন এটা যদি বলা হয় এটা হচ্ছে আবরণ। এবার অনেকে বলবা যে বই ভুল লেখা হয়েছে। আসলে বই ভুল না। কাইটন যদি দেখো তাহলে এটা হচ্ছে প্রাণী। আর কাইটিন হলে এটা হবে কি? এটা হবে আবরণ। এবার টাস কি? টা দিয়ে ট্যাগের ট্যাগ দিয়ে হবে এটা হবে তোমার ট্যাগমাটা। এটা দিয়ে হবে ট্যাগমাটা। ট্যাগমাটা। আর দন্তের স দিয়ে হবে সন্ধিপদী। অর্থাৎ এই পর্বের প্রাণীগুলো কিন্তু সন্ধিপদী। কি দিয়ে হবে? কিউটিকল। সো কি দিয়ে হবে কি? কি দিয়ে হবে কিউটিকল। আসলে কিন্তু লেখা যাচ্ছে না। ম দিয়ে এটা মাথায় রাখবে এটা হচ্ছে মালপিজিয়ান। ম দিয়ে কি হবে? ম দিয়ে হবে মালপিজিয়ান।
দিয়ে হবে মাল্টিপিডিয়া। সো এই একটা লাইনের মাধ্যমে তুমি কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের তুমি কিন্তু বৈশিষ্ট্যগুলা জেনে যাচ্ছ। ওকে? সো দেখি শেষ। আজকের ক্লাসটা এখানেই শেষ। দেখো শুরু থেকে আমি যে যতগুলা পর্বর আমি কথা বলেছি মেক্সিমামই কিন্তু ৭-৮ টা মেবি আমি পর্বের বৈশিষ্ট্যগুলো এক লাইনের মধ্যে দিয়ে রাখছি। ঠিক আছে? দেখো এক লাইনে এক লাইন করে দিয়ে রাখছিলাম। ঠিক আছে? এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে তোমাদের এগুলা তোমরা যখন বই পড়বা, বাস মাস্ট কিন্তু তোমাদের বই পড়তে হবে ভাইয়া। সো বই যখন পড়বা তোমরা যদি বইয়ের আগে তোমরা যদি আমার ক্লাসটা করে ফেলো তাহলে আরেকটা সুবিধা। তোমরা যখন পড়তে যাবা প্রত্যেকটা পর্বের শুরুতে যে লাইনগুলো লিখে দিয়েছি তোমরা কিন্তু ওইটা লিখে রাখতেও পারো। তাহলে ইজি হয়ে যাচ্ছে না আরো? সো ইজি হয়ে যাচ্ছে। সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি সবকিছু বিভিন্ন জায়গা থেকে কারেকশন করে তোমাদের জন্য সহজ হয় সেরকম কি করি? তোমাদের তথ্যগুলো উপস্থাপন করি। ঠিক আছে? আর হ্যাঁ, তুমি যদি ক্লাসটা করে থাকো, তোমার বন্ধুদের মাঝেও কিন্তু ক্লাসটা শেয়ার করে জানাবা। তারাও যাতে আরো অনেক কিছু শিখতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ক্লাসে।